বঙ্গোপসাগরের উপরে বেশ খানিকটা মেঘ থাকলেও আপাতত দু একদিন আমাদের দক্ষিণে বৃষ্টি আমরা পাবো না। গতকালকে হালকা পাতলা বৃষ্টি পেয়েছি, আজকে বৃষ্টি আছে কি না সেটা দেখব। এবং এটাও জানিয়ে রাখি, উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে। বৃষ্টি এই সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে থাকবে এবং থাকবে উত্তর বাংলাদেশ সহ সিলেট এবং আসামে। এটাও বলে রাখি, এই যে সপ্তাহে ভারী নিম্নচাপ আসছে, সেই নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি যেরকম আমাদের উত্তরবঙ্গে থাকবে, সেরকম বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, আসাম জুড়ে এই বৃষ্টি কিন্তু দেখতে পারবো। থাকবে ত্রিপুরাতেও। বন্ধুরা, আজ 14ই জুন 2026 রবিবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতেই বলে রাখি, উপগ্রহ চিত্র বলছে বাংলাদেশের মধ্যে বিক্ষিপ্ত মেঘ থাকলেও আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার। তবে হ্যাঁ, আমাদের যে 24 পরগনা সেখানে খানিকটা মেঘ রয়েছে, কলকাতার আশেপাশে ছিটে ফোটা মেঘ দেখা যাচ্ছে। এই মুহূর্তের যদি আমরা দেখি আবহাওয়ার রাডার, তাহলে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তের বৃষ্টি কিন্তু ত্রিপুরাতে হচ্ছে, উত্তর ত্রিপুরা এবং বাংলাদেশের কুমিল্লা সহ ময়মনসিংহ, মানে অনেকটা জোন ধরে যে হচ্ছে তা নয়, একটু ওই ছিটমহলের মতো অল্প অল্প জায়গা জুড়ে হচ্ছে। আমাদের সুন্দরবনের কাছে অল্প বৃষ্টি দেখতে পাচ্ছি, বাকি পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার। আবহাওয়া সতর্কতা রয়েছে কিনা সেটা দেখব। আজকে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। কোথায় রয়েছে সেটা সুন্দরবনের কিছু অঞ্চলে, বিশেষ করে কাকদ্বীপ, তারপরে সাগর এবং এদিকে হেনরি আইল্যান্ড, বকখালি এই অঞ্চল, ডায়মন্ড হারবার, বারুইপুর, ক্যানিং, এই যে অঞ্চলটি, বিশেষত দক্ষিণ 24 পরগনা, সেখানে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। বাকি ত্রিপুরাতেও আমরা হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি, আর আসামে খুব একটা সেরকম কিছু নেই। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, তারপরে বৃষ্টি এবং যে নিম্নচাপ আসতে চলেছে, ভারী নিম্নচাপ, তাই নিয়ে আমরা আলোচনা করব। আমরা বঙ্গোপসাগর এবং আরব সাগরে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি না। পরবর্তী দিনগুলোতে যদি আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে নিম্নচাপ আসবে আমাদের দক্ষিণে। বঙ্গোপসাগর একেবারে উত্তরে অবস্থান করবে, বা বঙ্গোপসাগরের উত্তরে অবস্থান করবে একটি ঘূর্ণাবর্ত। সেটি আগামী সপ্তাহের প্রথম দিকে বা এই সপ্তাহের শেষের দিকে, সেই সময় বেশ ভারী বৃষ্টি আমাদের বাংলায় আসতে চলেছে। তবে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আপাতত নেই। নিম্নচাপ রয়েছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবার চলে আসি, এই নিম্নচাপের জেরে কীরকম বৃষ্টি হবে, এছাড়া আজ কাল পরশু এই 2-3 দিন কীরকম থাকবে বৃষ্টি ও বজ্রমুট কী বলছে। আজকের এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও পরের দিকে পরিবর্তন কতটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি আজকে থাকবে বিকেল ও সন্ধ্যার দিকে। বাকি আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু মোটের উপরে পরিষ্কার। শুধুমাত্র ওই যে হলুদ সতর্কতা রয়েছে যেই অঞ্চলগুলোতে, বারুইপুর, ক্যানিং, তারপরে গোসা বা কাকদ্বীপ, বকখালি, ওই অঞ্চলে খানিকটা বৃষ্টি আজকে থাকছে। এই বৃষ্টি মোটামুটি দুপুরের দিকেই আমরা দেখতে পাচ্ছি, এবং সুন্দরবনেরও কিছু অঞ্চল জুড়ে এই বৃষ্টিটা দেখা যাবে। মূলত আজকে দক্ষিণ 24 পরগনাতেই বৃষ্টিটা একটু ভারী দেখা যাচ্ছে, বাকি দক্ষিণবঙ্গ মোটের উপর পরিষ্কার। বাংলাদেশের ক্ষেত্রেও বলতে পারি যে সুন্দরবন অঞ্চলে, এছাড়া মধ্য বাংলাদেশের একটু উত্তরের দিকটায়, বিশেষ করে কিশোরগঞ্জ এই অঞ্চলে ভারী বৃষ্টি, বাকি বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাংলাদেশে থাকছে, ত্রিপুরাতে থাকছে, আমাদের উত্তরবঙ্গেও রাতের দিকে এই বৃষ্টি আমরা দেখতে পারবো। আগামী কালকে যদি দেখি, ময়মনসিংহ, সিলেট সহ আমাদের উত্তরবঙ্গে, আসামে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে আগামীকাল 15 তারিখেও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলতে পারি যে দক্ষিণ 24 পরগনা, আংশিক উত্তর 24 পরগনা ছাড়া খুব একটা বৃষ্টি তখন দেখা যাচ্ছে না বা এই কটা দিন। তবে হ্যাঁ, আগামীকাল দুপুরের পর সন্ধ্যের দিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, আংশিক পশ্চিম মেদিনীপুরে কাল দুপুরের দিকে কিন্তু একটু বৃষ্টি বা বিকালের দিকে দেখতে পাচ্ছি। বাকি উল্লেখযোগ্যভাবে যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টি আস্তে আস্তে দেখুন 17 তারিখেও বৃষ্টি আছে দক্ষিণে। এই বৃষ্টি যেটা বলছিলাম, ভারী বৃষ্টি এবং নিম্নচাপ, সেটা এই সপ্তাহের শেষে শনি রবিবার থেকে শুরু হবে, এবং তারপরে আমাদের দক্ষিণবঙ্গেও 20 তারিখে এর এফেক্ট পড়বে। উত্তরবঙ্গ সহ আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে এই সপ্তাহের শেষে শুরু হয়ে সামনের সপ্তাহের দিকে আমরা মোটামুটি প্রতিদিনই হালকা মাঝারি, কখনো কখনো ভারী বৃষ্টি দেখতে পারবো। তবে হ্যাঁ, উত্তরের ক্ষেত্রে পরিস্থিতিটা অন্য। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। যেরকম লেভেলের বৃষ্টি আসছে
আপনারা দেখতে পাচ্ছেন। এই বৃষ্টিটা সম্পূর্ণ যদি ঝরে পড়ে, দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ যদি ঝরে পড়ে তাহলে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হবে, এরকমটা এখন থেকে আমরা বলতেই পারি। বৃষ্টির পরিমাণ কি বলছে? বৃষ্টির পরিমাণ আজকের যেটা বলছিলাম আপনাদেরকে, যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং, গোসাবা, কাকদ্বীপ, বকখালি, এছাড়া এদিকে রায়দিঘি, সুন্দরবন, ক্যানিং, ডায়মন্ড হারবার, এই অঞ্চল ছাড়া আজকে আমাদের দক্ষিণে সেরকম কোনো বৃষ্টি নেই। বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট, বগুড়া, উত্তর বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, আমাদের আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, এই সব জায়গাতেই আজকে বৃষ্টি থাকবে এবং অবশ্যই শিলচর ও আসাম জুড়ে বৃষ্টি আজকে থাকছে, ত্রিপুরাতেও থাকছে। আগামী কালকের ক্ষেত্রে যেরকমটা দেখলাম সব জায়গায় যে আছে সেরকম নয়, কালকেও কিছু জায়গাতে বৃষ্টি থাকবে। কলকাতায় হালকা মাঝারি বা ছিটে ফোটাও বলা যেতে পারে কলকাতায়, এই যে, কিন্তু উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, আংশিক পূর্ব মেদিনীপুরে কালকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুরের দিকে বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গেও হালকা পাতলা বৃষ্টি কালকে চলবে, শিলচর এবং আসাম জুড়ে বৃষ্টি চলবে। তারপরে মূল পরিবর্তন যেটা বলছিলাম, এই সপ্তাহের শেষের দিকে গিয়ে শনি রবিবার নাগাদ তখন কিন্তু একটা পরিস্থিতির বদল ঘটবে এবং আমাদের উত্তরবঙ্গ সহ আসাম এবং উত্তর বাংলাদেশ, সিলেটের দিকে বৃষ্টি তো চলতে থাকবে, তারপরে পরে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি সামনের রবিবার, শনি রবিবার থেকে যে শুরু হবে, তারপরে ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো। আর যেরকম লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশের সিলেটের দিকে এবং আসাম জুড়ে আসছে, তাতে বন্যা পরিস্থিতি তৈরি হবে এরকমটা এখন থেকে বলা যায়, যেটা আগেও আমরা আলোচনা করলাম। চলে আসবো আমরা তাপমাত্রায়। তাপমাত্রা আজকে একটু ঊর্ধ্বগামী, কারণ আজকে তো সেরকমভাবে কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। তবে বাংলাদেশে 31-32-এর মধ্যে রয়েছে। অবশ্য খুব যে একেবারে আওতার বাইরে তাপমাত্রা আজকে সেটা নয়, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে একটু বেশি আছে। বাঁকুড়ায় 35, পুরুলিয়াও 35, দুর্গাপুর, আসানসোল 35, কিন্তু বাকি 31 থেকে 33-এর মধ্যে। অবশ্য মুর্শিদাবাদ এবং বীরভূমেও 35-36-এর দিকে তাপমাত্রা, বর্ধমানেও 33। আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি তাপমাত্রা তাও খানিকটা কম, 31 থেকে 33-এর মধ্যে আছে। বাংলাদেশ জুড়ে 31-এর মতোই আছে তাপমাত্রা। ত্রিপুরাতেও কম আছে, ত্রিপুরাতে 29-এর মতো, শিলচর 28 এবং আসাম জুড়ে 29 থেকে 32-এর মধ্যে আজকের তাপমাত্রা রয়েছে। আগামীকালকে কীরকম থাকবে সেটাও দেখে নিই। আগামীকাল আমাদের দক্ষিণে ওই সামান্য কিছু জায়গায় বৃষ্টি আছে, তার জন্য কলকাতা সহ আমরা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে পাবো 28, বাকি অঞ্চলে 36-37 থাকবে দক্ষিণে। উত্তরেও কিন্তু 31-32, মালদা, 2 দিনাজপুরে 33-34-এর মতো। বাংলাদেশ জুড়ে কালকেও 31 থেকে 33-এর মধ্যেই থাকছে তাপমাত্রা। ত্রিপুরাতেও 30 এবং শিলচর 28 ও আসাম জুড়ে 31-এর মতো থাকবে। এই হচ্ছে কি সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। আপাতত যেটা আমরা দেখতে পেলাম আপনাদের জানালাম। আশা করি ইনফরমেশন আপনাদের ভালো লাগলো, কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে আবহাওয়ার আপডেট নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।